মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শুধুমাত্র অহনার জন্য আপনি সব ছেড়ে এইভাবে চলে গেলেন স্যার? আপনি পারলেন স্যার? এত কিছুর পরেও অহনাকে বেছে নিতে আপনি পারলেন? আরে বাবা, তুমি বোঝার চেষ্টাই করছো না। এদিকে দেখেছো, মেয়েটা কাঁদছে, আর তুমি বললে কি সব ঠিক হয়ে গেছে? কি ঠিক হয়ে গেছে? না না, কি ঠিক হয়ে গেছে? এটা ঠিক হয়ে যাবা? শ্যামলী, কাঁদছো কেন তুমি? কাঁদছো কেন? তোমায় কিন্তু আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি শ্যামলী, তুমি একদম কাঁদবে না। দাদাভাই যে ভুলটা করেছে সেটা তো চোখে আঙুল দিয়ে ওকে দেখানো দরকার ছিল। বাড়ি ছেড়ে চলে গেছে তো ঠিক আছে, যাক, থাকুক বাইরে, বুঝুক নিজের ভুলটা। তার জন্য তুমি নিজেকে দায়ী করবে না। চোখের জল মোছো, মোছো চোখের জল। আহা, এরকম শাসন করে কি আর কখনো দুঃখ মোছা যায়? অদ্ভুত ব্যাপার। শ্যামলী, এদিকে আয় তো, বস, তুই বস। দেখ, কে কি বলছে তার কথায় কান দিবি না। আমি যেটা বলছি সেটা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা কর। আমিও তো পুরুষ মানুষ। একটা বর যখন রেগে যায় কি চাই জানিস? তার স্ত্রী তাকে একটুখানি ভালোবেসে মিষ্টি করে মানাবে, মানে একটু তোয়াজ করবে। আরে পুরুষ মানুষ না, রাগ হবে না, তেজ থাকবে না একটু? কিন্তু তুই তো বউ, লক্ষ্মী, একটু নরম হবেই বল। হ্যাঁ, তুই যদি এরকম রেগে বসে থাকিস তাহলে কি করে? এক্সকিউজ মি, ছেলেরা তেজ দেখাবে, ছেলেরা নিজের মর্জি মতো চলবে, এসব কথার মানে কি? এসব কথার মানে কি? ছেলেদের নিজের লিমিটটা বোঝা উচিত, আর যদি না বোঝে তাহলে বুঝিয়ে দেওয়া উচিত। তুই যদি আমায় কোনোদিনও মেজাজ দেখাস না, তোর গলার। শ্যামলী, তুমি একদম নরম হবে না, আমি কিন্তু তোমাকে বলে দিচ্ছি। বাহ 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 বাহ, ভালো, খুব ভালো, খুব ভালো বুদ্ধি দিচ্ছ। তাহলে ঝগড়াটা চলতেই থাকুক নাকি? এ চারটে কথা বলুক, ওর খারাপ লাগবে, ও পাঁচটা কথা বলুক, এর খারাপ লাগবে, ও পূর্ব দিকে গেলে পশ্চিম দিকে যাক, হ্যাঁ, চলতে থাকুক, যে যার ইগো নিয়ে বসে থাকুক। আরে বাবা, সেটা ইম্পর্টেন্ট কথা নাকি সংসারটা একসাথে মিষ্টি করে করতে হবে সেটা ইম্পর্টেন্ট? কোনটা ইম্পর্টেন্ট? গলা তুলে কার সাথে কথা বলছিস তুই? মেজাজ দেখাচ্ছিস কাকে? তেজ দেখাচ্ছিস কাকে? বেশ করে তেজ দেখেছি তো, তেজ দেখাবো। কি করবে তুমি? কি করবে? কি করবে? ঠিক আছে, ও মন্দার চুপ কর। আমি চুপ করব? ভালোবাসা মানে না সবসময় চুপ করে থাকা নয় প্রতীক। তো ভালোবাসা মানে কি? মুখে যা আসছে সেটা বলে যা। আরে বাবু, ভালোবাসলে কেউ কেন মুখের কথাটা ধরবে? যা মনে আছে, যা বলতে চাইছিস সেটা বুঝতে পারবে না? আর এই ক্ষেত্রে না পুরো দোষটাই দাদাভাই। আর তুই না শ্যামলীদিকে একদম চুপ করে থাকতে বলবি না। আরে আমি কখন শ্যামলীকে চুপ করে থাকতে? চুপ করে থাকতে বলছিস না তুই, তাই তো? তুই বলছিস যে শ্যামলীর গিয়ে অনিকেতদের সাথে কথা বলা উচিত, তাই তো? আলবাত। হ্যাঁ, একদম তোর মধ্যে বুদ্ধি আছে। একদম বাড়াবাড়ি করবি না কিন্তু, আমি বলে দিলাম। ওরা তো বাড়াবাড়ি করবেই, কারণ ওরা তো সেম টিম। তুই বুঝতে পারছিস না? ছেলেটা কিন্তু জানে যে মেয়েটা ওকে ভালোবাসে, মেয়েটা ভালোবাসার স্বীকৃতি চাইছে, সেটাতেই সমস্যা। আর শ্যামলীদির ক্ষেত্রেও তাই হয়েছে, আমার ক্ষেত্রেও তাই হবে, আমি জানি। এক মিনিট, তোর ক্ষেত্রে তাই হবে মানে? বাবা, সেদিনকার একটা বাচ্চা মেয়ে বড় বড় কথা বলছে। কি বুঝিস তুই ভালোবাসার? কি বুঝিস? আমি কিছু বুঝি না, বেসিক্যালি সব ছেলেরা বোঝে, মানে ওরা সব বোঝে, সব বোঝে। বুঝি তো, আমরা তো বুঝি। আমরা কি ভালোবাসি নাকি রে বাবা? সেই মানুষটা যা করেছেন রাগ থেকেই তো করেছেন, কিন্তু আমি তো ওনাকে ভালোবাসি। বাড়ির সবাইকে ছেড়ে উনিও কি ভালো আছেন নাকি? বাড়ির কারোরও তো মন মেজাজ ভালো নেই। না, একবার দেখা করবো ওনার সাথে। বাড়ির ছেলেকে বাড়িতে ফিরিয়ে আনাটা তো আমার কর্তব্য। বেশ, অন্তত একবার, শেষবারের মতো চেষ্টা করে দেখি, দেখা করে কথা বলি, দেখি চেষ্টা করে বাড়ি ফিরিয়ে আনতে পারি কিনা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।